ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি বর্বর হামলায় প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ৭ অক্টোবর ২০২৩ হামাসের হামলার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৬,৬০০-এ দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ। ইসরায়েলি এই বর্বর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। মৃত্যুই যেন তাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। প্রতিদিনের বোমা বর্ষণের মধ্যে জীবন রক্ষা করা অনেকের জন্যই বেঁচে থাকার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। গাজা, যা গাজা শহর বা গাজা সিটি হিসাবেও পরিচিত, এটি গাজা উপত্যকায় অবস্থিত ফিলিস্তিনের একটি শহর যার আয়তন ৪৫ বর্গ কিলোমিটার। আর গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকা হল ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্বশাসিত ফিলিস্তিনি অঞ্চল যার আয়তন ৩২০ বর্গ কিলোমিটার এবং গাজা উপত্যকায় রয়েছে ৪টি শহর, ৮টি ফিলিস্তিনি শরণার্থী শিবির ও ১১টি গ্রাম। ইসরায়েলে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন। প্রায় ১২০০ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, নিহত হয়েছিল। ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে বলেছিলেন যে, আমরা আমাদের রাষ্ট্রের ইতিহাসে কখনো এই ধরনের বর্বরতা দেখিনি। ইসরায়েলিরা হামাসের এই হামলাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল। এরপর ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালায়, যাতে প্রায় ৪৭,০০০ মানুষ নিহত হয়েছে এবং হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তাদেরও বেশিরভাগ বেসামরিক নাগরিক এবং এদের মধ্যে শিশুও বাদ যায়নি এই হামলা থেকে। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিন গণহত্যার অভিযোগ এনেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ এরপর আরও ছাড়িয়েছে। হামাসের হামলার ১ বছর পর এসে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ ও আরও ধ্বংসাত্মক একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় হামাসের ব্যবহৃত ৮০০টির মতো সন্ত্রাসী টানেল পাওয়া গেছে বলে জানিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। এর মধ্যে ৫০০টি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছিল তারা। যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে প্রায় ১০,০০০-এর মতো বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। এই যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ে নিহত হন ইরানের রাজধানী তেহরানে জায়নবাদী গুপ্ত হামলায়। ২৮ অক্টোবর ২০২৪ আইডিএফ দাবি করেছে যে বৈরুতে এক হামলায় লেবাননের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালে এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। যুদ্ধ কোনো সময় শান্তি বয়ে আনতে পারে না। দিন দিন গাজা পরিস্থিতি
অত্যন্ত খারাপ হচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সাহায্য অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এনাফ ইজ এনাফ। যুদ্ধ সবসময় অশান্তি বয়ে আনে। আলোচনার মাধ্যমেই এই সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করা হোক।